হ্যালো গাইস, সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচটি ছিল বাঘের সিংহের লড়াই। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি যারা মিস করেছে তাদের জন্য 1 মিনিটের নীরবতা। এমনটা এই জন্যই বলা, বর্তমান সময়ের ক্লাব ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী বস কার্লো অ্যানচেলোত্তি এবং ট্যালেন্টেড পেপ গার্দিওলার লড়াই হলো কালকে, এবং ম্যাচের রেজাল্ট গতবারের ন্যায় এবারও সেম। হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারল না ঠিক সেইভাবে কার্লো অ্যানচেলোত্তির স্কোয়াড। খেলার শুরুতেই 1 গোলে পিছিয়ে থেকে পরপর 2টো গোল করে কামব্যাক করলে মনে হয়েছিল হয়তো মাদ্রিদই ম্যাচটা জিতবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে গার্ভিদিওল এবং ফিল ফোডেনের মতো প্লেয়াররা। ডিবক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে তারা বুঝিয়ে দিয়েছেন তারাও কোনো অংশে কম নয়। ম্যানচেস্টার সিটি যখন এগিয়ে গেছে ঠিক সেই সময় ফেডে ভ্যালভার্ডে দুর্দান্ত এক ভলিতে গোল করে মাদ্রিদকে আবারও সমতায় ফেরান। শেষ অবধি কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ ড্র করে, যেমনটা ঠিক আগের বছরও সিটির সঙ্গে দেখায় মাদ্রিদ এমনটাই করেছিল। মাদ্রিদ এবং সিটির বার্নাবেউতে ড্র হয়েছিল, কিন্তু ইতিহাসের তো যেটা হয়েছিল সেটা তো ইতিহাস। ঘরের মাঠে মাদ্রিদের এই পারফরমেন্সে মাদ্রিদের সমর্থকরা ঠিক সেইভাবে কিন্তু আশার আলো দেখতে পারছেন না সেমিফাইনালের, কারণ ইতিহাসে এ পর্যন্ত একবারও মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারাতে পারেনি। সুতরাং এবার কি তার উল্টোটা করতে পারবে মাদ্রিদ? এর ফলাফলটা জানা যাবে নেক্সট উইক, সেই জন্য আমাদের নেক্সট উইকের অপেক্ষায় থাকতে হবে। তবে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখবো, সিটির হোম গ্রাউন্ডে সিটিকে হারানো মাদ্রিদের পক্ষে খুব একটা ইজি হবে না। তবে অবশ্য রিয়াল মাদ্রিদ এমন একটা টিম যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভবকেও সম্ভব করিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, কার্লো অ্যানচেলোত্তির রিয়াল মাদ্রিদ এবং পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মধ্যে কারা এইবার সেমিফাইনাল খেলবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।